আমরা যারা পড়াশোনার জন্য মেসে বসবাস করি তারা নিজেরাও জানি না লাস্ট কবে আমরা আমাদের মশারি কিংবা বিছানার চাদর ধুইছিলাম। আমার মনে হয় না বাংলাদেশে এমন কেউ আছে যারা মেসে থাকাকালীন সাদা রঙের বিছানার চাদর কিনেছে। ব্যাচেলর মানেই নেভি ব্লু, মেরুন নয়তো কালো বিছানার চাদর, যাতে ময়লা হলেও বোঝা না যায়, আরামসে 7-8 মাস না ধুয়ে ব্যবহার করা যায়। কিছু পোলাপান এতটাই স্মার্ট যে তারা চাদর ময়লা হয়ে যাবার ভয়ে চাদর কেনার প্রয়োজন মনে করে না। আপনি যদি মেসে থেকে পড়াশোনা করেন তাহলে ভাই বুকে হাত দিয়ে সত্যি করে একটা কথা বলেন তো, আপনি আপনার বিছানার চাদর শেষবার কবে ধুইছিলেন? নিজের রুমটা কবে ঝাড়ু দিছেন? একজন শান্তশিষ্ট ভদ্র কোনোদিন বিড়ি খায় নাই এমন একজন মানুষ যদি হুট করে মেসের কারো রুমে ঢুকে যায় তাহলে আমি নিশ্চিত এই বান্দা বিড়ির ধোঁয়ায় মাথা ঘুরে পড়ে যাবে। অন্যদের কথা জানি না, তবে যেহেতু আমি ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়াশোনা করছি সেহেতু আমি এটা বলতে পারি, যারা ইঞ্জিনিয়ারিং বিষয় নিয়ে পড়াশোনা করছে তাদের রুমে শুধু বিড়ির ধোঁয়া না, বিশেষ প্রজাতির এক ধরনের উদ্ভিদের পাতার ধোঁয়া থেকে শুরু করে মায়া বড়ি, আব্বা বড়ি, সব বড়ির ধোঁয়া পাওয়া যায়। সাথে পাওয়া যায় আনন্দ পানি, কারণ যারা ইঞ্জিনিয়ারিং পড়ে তারা খুব ভালো করে জানে তারা বেশি দিন বাঁচবে না। পড়াশোনার চাপে এমনিতেই সবাই পটল তুলবে, তাই ওরা জীবনটা একটু উপভোগ করার জন্য এগুলো সেবন করে। মেসের পোলাপানদের আরেকটা বৈশিষ্ট্য হলো ওরা দিনরাত 24 ঘন্টা বিছানায় লেপ্টে শুয়ে থাকতে পারে। ওরা সারাদিন বিছানায় শুয়ে থেকে ক্লান্ত হয়ে গেলে আবার বিশ্রাম নেওয়ার জন্য পুনরায় ঘুমিয়ে যেতে পারে। তারা ঘন্টার পর ঘন্টা কার্ড খেলে সময় পার করে দিতে পারে। আপনি যদি মেসে থাকার পরেও কার্ড খেলা শিখতে না পারেন তাহলে ভাই আপনার দ্বারা জীবনে আর কোনো কিছুই করা সম্ভব না। একমাত্র মেসের পোলাপান বুঝতে পারে দেশের এমপি মন্ত্রীর থেকেও বেশি পাওয়ার মেসের বুয়াদের হয়ে থাকে। সঠিক বলেছেন। তবে ভাই যাই বলেন, গ্রামের বাড়ি থেকে যদি কারো বাবা মা মেসে আসে তখন মেসের পরিবেশটা কিন্তু অন্যরকম হয়ে যায়। আমার কথাই চিন্তা করেন, আব্বা যখন প্রথমবার আমার মেসে আসে আমায় দেখতে তখন সারা মেস পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে গিয়েছিল। সিগারেটের একটা ফিল্টারও মেসের ভিতর ছিল না। আব্বা আমার রুমে আসার 5 মিনিট পরেই আমার বন্ধু কেরামত ল্যাপটপ হাতে তড়িঘড়ি করে আমার রুমে এসে কইল, দোস্ত বিল্ডিং এর এই ডিজাইনটা করতে পারছি না, তুই তো এসব ভালো বুঝিস, তোর মতো মেধাবী ছাত্র আমি আমার জীবনে খুব কম দেখেছি, আমায় একটু বুঝিয়ে দিবি? আমি ওর ডিজাইনের কি আগা মাথা বুঝাইলাম নিজেও জানি না। একটু পর এক ছোট ভাই এসে কইল, ভাই এস্টিমেটিং এর এই অঙ্কটা সারা রাত ট্রাই করলাম, পারলাম না, একটু দেখিয়ে দিবেন? আমি খাতা কলম নিয়ে আলফাবিটা কি যে কচুর মাথা বুঝালাম নিজেই জানি না। ছোট ভাই শুধু মাথা নাড়িয়ে বলে, সহমত ভাই সহমত, আপনি ঠিক বলেছেন। আর চোখে দেখি আব্বা আমাকে মুগ্ধ হয়ে দেখছে। ছেলের পড়াশোনার প্রতি এত মনোযোগ দেখে আব্বাজান আবেগে হালকা কেঁদেও দিছে। তেমনি কেরামতের পরিবার থেকেও কেউ আসলে সেদিন কেরামত মেসের সবচেয়ে মেধাবী ছাত্র হয়ে যায়। এইভাবে যেদিন যার বাসা থেকে লোক আসবে সেদিন সে সবচেয়ে মেধাবী ছাত্র হয়ে যাবে। এইভাবে বাপ মাকে ফাঁকি দিতে গিয়ে একসময় বুঝতে পারি আমরা নিজের সাথেই নিজেকে ফাঁকি দিচ্ছি। তখন সবাই বুঝতে পারি আর না, অনেক সময় নষ্ট হয়েছে। তখন সবাই সিরিয়াসলি পড়াশোনা শুরু করি। একসময় পড়াশোনাও শেষ হয়, মেসের এই অগোছালো রুমটাও ছাড়তে হয়। বিদায় নেওয়ার সময় এই ধোয়া ওড়ানো অগোছালো রুমটার জন্য বুকটা কেমন জানি ভারী হয়ে আসে। যাই হোক, শেষমেশ আমি গোলাম হোসেন একটা কাজের কথা কই, মেসের এই আবদ্ধ রুমটার প্রতি কত যে মায়া কাজ করে এটা সেই বুঝবে যে মেস লাইফ পার করেছে। মেসের এই আবদ্ধ রুম থেকেই কেউ বিসিএস ক্যাডার হয়েছে, কেউ বা ডাক্তার, ইঞ্জিনিয়ার, আর কেউ বা অকালে জীবন যুদ্ধে হেরে গিয়ে নষ্ট হয়ে গেছে।